বাঁচা মরার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। একদিকে ক্রিস্টিয়ানো রোনালদো, অন্যদিকে লুকা মডরিচ। দুই কিংবদন্তির এই মুখোমুখি লড়াই ঘিরে ম্যাচটির উত্তেজনা পৌঁছেছে অন্য মাত্রায়। তবে মাঠে বল গড়ানোর আগেই সম্ভাব্য জয়ী দলের নাম জানিয়েছে সুপার কম্পিউটার। কাকে এগিয়ে রাখছে পরিসংখ্যান? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। বিশ্বকাপের নকআউট পর্বের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। এই লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে, অন্যদিকে হারলেই শেষ হয়ে যাবে পরাজিত দলের বিশ্বকাপ অভিযান। তাই দুই দলের জন্যই এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি। এই ম্যাচ ঘিরে সবচেয়ে বড় আকর্ষণের একটি হল ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের মুখোমুখি লড়াই। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ সময় ধরে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই দুই কিংবদন্তি। অনেকের ধারণা এটি হতে পারে তাদের শেষ বিশ্বকাপ, তাই শুধু দলকে জয়ের পথে এগিয়ে নেওয়ার জন্যই নয়, ব্যক্তিগতভাবেও ম্যাচটি তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে কারণে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের চোখ এখন এই লড়াইয়ের দিকেই। তবে শুধু দুই তারকার লড়াই নয়, দুদলের সাম্প্রতিক পারফরম্যান্সও ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। গ্রুপ পর্বে কে গ্রুপ থেকে একটি জয় ও দুটি ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্স আপ হিসেবে নকআউট পর্বে উঠেছে পর্তুগাল। অন্যদিকে এল গ্রুপে দুটি জয় ও একটি হারে ৬ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। অর্থাৎ দুদলই ভালো পারফরম্যান্স করে এই গুরুত্বপূর্ণ ম্যাচে জায়গা করে নিয়েছে। শুধু গ্রুপ পর্বের ফলে নয়, ফিফা র্যাঙ্কিং এবং দুদলের অতীতের রেকর্ডও কিছুটা এগিয়ে রাখছে পর্তুগালকে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে পর্তুগালের অবস্থান অষ্টম, আর ক্রোয়েশিয়া রয়েছে ১৩ নম্বরে। শুধু র্যাঙ্কিং নয়, দুদলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও পর্তুগালের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে ৭ বার জয় পেয়েছে পর্তুগাল, অন্যদিকে ক্রোয়েশিয়া জিতেছে মাত্র একবার, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সবশেষ ২০২৪ সালে ১৮ নভেম্বর ইউএফা নেশনস লিগে দুই দল ১-১ গোলে সমতায় মাঠ ছেড়েছিল। তাই অতীতের এই রেকর্ডেও ম্যাচটির আগে কিছুটা এগিয়ে রাখছে পর্তুগালকে। শুধু অতীতের পরিসংখ্যান নয়, পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষণে এগিয়ে রাখছে পর্তুগালকে। ম্যাচটির সম্ভাব্য ফলাফল নিয়ে পূর্বাভাস দিয়েছে অপটা সুপার কম্পিউটার। তাদের বিশ্লেষণ অনুযায়ী নির্ধারিত ৯০ মিনিট পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৬.৭%। অন্যদিকে ক্রোয়েশিয়ার জয়ের সম্ভাবনা ১৯.৬%। একই সঙ্গে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১৯.৬% বলে জানিয়েছে অপটা। অর্থাৎ সংখ্যার হিসেবেও এই ম্যাচে স্পষ্টভাবে এগিয়ে রাখা হয়েছে পর্তুগালকে। তবে নকআউট পর্বের ম্যাচে শুধু পরিসংখ্যান দিয়ে ফল নির্ধারণ করা যায় না। এমন ম্যাচে একটি মুহূর্ত, একটি ভুল কিংবা একজন খেলোয়াড়ের অসাধারণ নৈপুণ্য পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে। তাই অপটা সুপার কম্পিউটার পর্তুগালকে এগিয়ে রাখলেও শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সই ঠিক করে দেবে কোন দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট। মেহেদী হাসান, এটিএন নিউজ।